আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মানুষ না বানিয়ে অন্য কিছু বানাতে পারত। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এটা আমার সকলে মনে একটা প্রশ্ন জাগতে পারে। এজন্য আল্লাহ তাআলা নিজে কোরআন কারীম বলতেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে, আল্লাহ তাআলা কি বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে কেন সৃষ্টি করেছেন? আমরা যেন তার ইবাদত করতে পারি, আমরা যেন তার ইবাদত করতে পারি। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমরা প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা আল্লাহ তাআলা কতদিন ইবাদত করব? আল্লাহ তাআলা ইবাদত কতদিন করলে আল্লাহ তাআলা ইবাদত পূর্ণ হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন। ওয়া'বুদ, তোমরা তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, বামানা মাউত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমার প্রভুর ইবাদত করো মৃত্যু আসা আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র তার ইবাদত করার জন্য। এখন আমরা তার ইবাদত কতদিন পর্যন্ত করব, কতক্ষণ পর্যন্ত করব? আল্লাহ তাআলা নিজেই ভাষায় কোরআনে বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন। তোমরা তোমার প্রভুর ইবাদত করো মৃত্যু আসা আগ পর্যন্ত। তাহলে আমরা ইবাদত করতে হবে কতদিন পর্যন্ত? মৃত্যু আসা আগ পর্যন্ত। মৃত্যু আসা আগ পর্যন্ত। তাহলে এই আয়াত বোঝা গেল যে আমরা একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আমরা একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণী হলো মৃত্যুশীল, সকল প্রাণী হলো কি মৃত্যুশীল। আমরা একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না, এই দুনিয়া আমার চিরস্থায়ী না। এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী। দুদিনের দুনিয়া, এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফিরখানা, কয়েকখানা। আমরা যদি এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদত করতে পারি, তাহলে এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন জান্নাত। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন, এই দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহ তাআলা ইবাদত না করে, আল্লাহ তাআলা নাফরমানি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন কিনা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? তার ইবাদত করার জন্য। যদি আমরা তার ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত করতে হবে, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই দুনিয়াটা হলো আমাদের জন্য কি পরীক্ষা স্বরূপ। এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এই দুনিয়ার পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে পারি, এই দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তো আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কার হিসেবে রেখে দিয়েছেন কি জান্নাত। আর যদি আমরা এই দুনিয়ার পরীক্ষার মাধ্যমে আমরা ফেল হয়ে যাই, পাস উত্তীর্ণ না হতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। এজন্য আমরা কি করব? আল্লাহ তাআলার ইবাদত করব। এখন আমাদের সকলে একটা প্রশ্ন হলো, আমরা আল্লাহ তাআলার ইবাদত করতেছি, মানে এই ইবাদতের প্রতিদান পাইছি কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমরা যদি নামাজ পড়ি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই নামাজের প্রতিদান হিসেবে আমাদের দান করবেন, সব দান করবেন। আমরা যদি মাদ্রাসা বা মসজিদে দান করি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে সব দান করবেন। আমরা যদি হজ করি একমাত্র আল্লাহ তাআলা বিধান মানার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে এই হজের বিনিময়ে সব দান করবেন। আর যদি আমাদের নিয়তটা এমন হয়, আমি নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য, আমি নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য, আমি দান করতেছি মানুষ আমাকে দানশীল বলে বলে, আমি হজ করতেছি মানুষ আমাকে হাজী সাহেব বলে বলে, যদি আমাদের নিয়ত এমন থাকে, তাহলে এই প্রতি ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা আমাদের দিবেন না। তাহলে আমরা কি করতে হবে? আমরা সর্বপ্রথম আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যদি আমাদের নিয়ত পরিশুদ্ধ থাকে, আমাদের নিয়ত সহি থাকে, তাহলে আমরা যে ইবাদত করি না কেন, সকল ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা আমাদের দান করবেন। সকল ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সকলে একটু ধ্যান দিয়ে শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজে নিয়ত করে, ওই ভালো কাজে নিয়ত করার পর যদি ওই কাজটা করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 গুণ সওয়াব লিখে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 টি কেন, 10 থেকে 700 কেন, আল্লাহ তাআলা চাইলে আরো বেশি লক্ষ লক্ষ গুণ সওয়াব লিখে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? যে কাজ করি না কেন, যে ইবাদত করি না কেন, সব ইবাদতের সাথে আমরা পবিত্র নিয়ত রাখতে হবে, আমাদের নিয়তকে সঠিক রাখতে হবে। যদি আমাদের নিয়ত সঠিক থাকে, তো আল্লাহ তাআলা আমাদের আমলনামায় আমাদের ইবাদত কবুল করে নেবেন।
সুবহানাল্লাহ, একবার সহজ বিষয়। আমাদের নিয়ত যদি সহিহ থাকে, আমরা ইবাদত করলে তার প্রতিদান পাইব। আর যদি আমাদের যদি নিয়ত ঠিক না থাকে, আমরা যত ইবাদত করি না কেন, এর প্রতিদান হিসেবে আমরা কিছুই পাব না। এজন্য আমরা কি করতে হবে? যে ইবাদত করি না কেন, সকল ইবাদতের ভিতরে আমাদের পরিশুদ্ধ নিয়ত রাখতে হবে, আমাদের নিয়তকে সহিহ হিসেবে রাখতে হবে। আমরা 1 টাকা দান করলাম, আমাদের নিয়ত হলো সহিহ। আর আমরা লাখ লাখ টাকা দান করলাম, আমাদের নিয়ত সহিহ না, আমাদের নিয়ত হলো মানুষকে দেখানোর জন্য, তাহলে ওই লাখ লাখ টাকা দান করার কোনো ফায়দা হবে না। 1 টাকা দান করলে সহিহ নিয়তে যত ফায়দা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? আমরা যদি 1 টাকা দান করি সহিহ নিয়তে, এর ফায়দা আল্লাহ তাআলার কাছে আছে। আর যদি লক্ষ টাকা দান করি মানুষকে দেখানোর জন্য, তাহলে এই লক্ষ টাকা ফায়দা কোনো আমাদের কাজে আসবে না। আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার বিধান মানার জন্য হজ আদায় করি, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে সব দান করবেন। আর যদি আমাদের নিয়ত থাকে মানুষ আমাদের হাজি সাহেব বলে হজ করতে, এই নিয়তে যদি আমরা হজ করি, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের কোনো সব দান করবেন না। আল্লাহ তাআলা এই বিনিময়ে আমরা কোনো সব দান করবেন না। এজন্য আমরা যে কাজ করি, যে ইবাদত করি, সর্বপ্রথম আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যদি আমাদের নিয়ত পরিশুদ্ধ থাকে, আমাদের আমল ইবাদতের প্রতিদান পাইব। আর যদি আমাদের যদি নিয়ত পরিশুদ্ধ না থাকে, আমরা যত ইবাদত করি না কেন, ওই ইবাদতের কোনো প্রতিদান পাইব না।